আসসালামু আলাইকুম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আইটেল P40 মডেলের একটি মোবাইলটার প্রবলেম হচ্ছে 2 দিন আগে ডিসপ্লে চেঞ্জ করছে, কিন্তু একদিন চালানোর পরেই ডিসপ্লের আলোটা চলে গেছে। পরবর্তীতে উনি যার কাছ থেকে চেঞ্জ করছিল ওনার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে উনি আরও কয়েকটা এলসিডি চেঞ্জ করে বা ওনার সামনে লাগিয়ে দেখাইছে, ওগুলোও আলো আসে না। পরবর্তীতে উনি আমার কাছে এটা গতকালকে নিয়ে আসছে। আমি বলছি ঠিক আছে, আমি দেখব, একটু সময় দিয়ে যান। 2-3 দিন সময় নিয়েছি। তো আমি আজকে সকালবেলা এসে কাজটা ধরার পরে আমি দেখতে পারলাম এইখানে 7 নম্বর বেজে, এই বেজের মধ্যে যে কানেক্টর আছে বিটিভি প্লাস এলসিডি কানেক্টর, এই কানেক্টরের মধ্যে 7 নম্বর যে লাইনটা পজিটিভ, এই লাইনটা শর্ট। আমি আপনাদেরকে বর্ণীয়তে আরও সুন্দরভাবে দেখাইতে পারবো। আমি আপনাদেরকে সরাসরি মিটারেও দেখাবো। এই যে এখান থেকে দেখেন 1 2 3 4 5 7, এই 7 নম্বর লাইনটা, এই লাইনটার নাম হচ্ছে VDDD1B85। এই লাইনটা কিন্তু সম্পূর্ণ শর্ট। আর এই লাইনটা দেখেন, এই লাইনটা কিন্তু বোর্ডের অনেক জায়গায় গেছে। দেখেন নেটওয়ার্ক আইসির পাশে, AICর মধ্যে, AICর মধ্যে, AICর মধ্যে, AICর মধ্যে, এখান দিয়ে এই কোনায়, মোটামুটি অনেক সেকশনে কিন্তু এই লাইনটা আছে। তো আমি এই লাইনটা এখান থেকে চেক করে দেখলাম এটা শর্ট আছে। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে শর্ট আছে কিনা। এই যে মিটার আছে, প্লাস এইখানে এই লাইনটা দেওয়া আছে। জাস্ট একটু ওয়েট করেন, আমি এখনও কিন্তু কাজটা সম্পূর্ণ করি নাই। জাস্ট চেকিং করার পরে আমি যখন সমস্যাটা দেখতে পারলাম তখন এই ভিডিওটা শুরু করছি। আসলে সমাধান কিভাবে হবে সেটা আমি নিজেও জানি না। এখন আমি কাজ করব, তবে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমি মাল্টিমিটারটা বিপ মোডে রেখে দিয়েছি। এখানে আপনারা একটু খেয়াল করবেন। আচ্ছা, আমি এটাকে জুম করে দিচ্ছি। যেহেতু এই লাইনটা সম্পূর্ণ শর্ট আছে, এখন আমরা এই যে বর্ণীয়তে দেখি লাইনটা কোথায় কোথায় গেছে। এটা কিন্তু অনেক জায়গায় লাইনটা গেছে। এখন এটাকে আমরা সরাসরি এইখানে সবগুলো লাইন তো একটা একটা করে আসলে দেখা সম্ভব না। তো এখানে আমরা এখন শর্ট কিলার লাগাবো। এম্পিয়ারটা বাড়িয়ে দিয়ে ভোল্টেজটাকে একটু কমিয়ে দিয়ে আমরা দেখব শর্টটা কোথায় আছে। তো আমরা এখানে একটু প্রথমে প্রাথমিকভাবে জাজমেন্ট করব যে কোথায় গরম হচ্ছে, শর্টটা কোথায় গরম হচ্ছে। আর এখান থেকে দেখে নিতে হবে আমাদের যে কোন সাইডটা গ্রাউন্ড, কোন সাইডটা পজিটিভ। হ্যাঁ, আমরা এখানে দেখেন সিরিয়ালে, এই যে এইখানে দেখতেছেন একসাথে কিন্তু 3টা ক্যাপাসিটার আছে প্যারালালে। তো এই প্রত্যেকটা ক্যাপাসিটার কিন্তু এখন শর্ট দেখাচ্ছে। আমি সরাসরি আপনাদেরকে বোর্ড থেকেও দেখাচ্ছি। এই যে এইখানে দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট 3টা ক্যাপাসিটার একসাথে আছে প্যারালাল কালেকশন, কিন্তু বর্তমানে এই 3টা ক্যাপাসিটারে কিন্তু শর্ট। এছাড়াও আরও অসংখ্য কম্পোনেন্ট, অসংখ্য আইসির মধ্যে দিয়ে এই লাইনটা গিয়েছে, ওই প্রত্যেকটা লাইন শর্ট হয়ে গিয়েছে। তাই আমরা এখন এইখানে শর্ট কিলার লাগিয়ে দেখব কোন সাইডটা গরম হচ্ছে। তো এইখানে এখন আমি পাওয়ার সাপ্লাইকে 5 এম্পিয়ার 1.8 ভোল্টে রেখে এখানে যখন ধরলাম, পরবর্তীতে আমার কাছে মনে হলো এই সাইডটায় গরম হচ্ছে। তো আমি যেই সাইডটায় গরম মনে হচ্ছে সেই সাইডটার স্টিলের প্যানেলটা উঠিয়ে ফেললাম। উঠিয়ে ফেলার পরে এখানে দেখতেছেন আপনারা, এখানে র্যাম এবং চিপ আছে, র্যাম এবং সিপিইউ আছে। এখন দেখব কোনটা গরম হয়, র্যাম গরম হয় না সিপিইউ গরম হয়। তো এই জন্য আবারও শর্ট কিলারটাকে আমি বোর্ডের ভিতরে যখন লাগালাম তখন দেখতেছি এখানে হালকা হালকা ধীরে ধীরে গরম হচ্ছে। এক্স্যাক্টলি কোনো পার্টস গরম হচ্ছে না, কোনো ক্যাপাসিটার গরম হচ্ছে না। এই লাইনটা কিন্তু অনেকগুলো ক্যাপাসিটার হয়ে তারপরে আসছে, কিন্তু কোনো ক্যাপাসিটার কিন্তু গরম হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এখানে যে র্যাম এবং চিপ আছে এই দুইটাই মনে হচ্ছে গরম হচ্ছে। তো এরপরে এই যে দেখেন আপনারা, আস্তে আস্তে গরম হচ্ছে। এটা কিন্তু একবারে টাচ করে গরম হচ্ছে না, মানে ধীরে ধীরে। এই যে দেখেন, এই যে ধোঁয়াগুলো যে দিয়েছে, এই ধোঁয়াগুলো কিন্তু এই যে দেখেন, মানে যত সময় নিচ্ছে তত বেশি গরম হচ্ছে। আস্তে 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 অনেক বেশি গরম হচ্ছে, একবারে গরম হচ্ছে না, আস্তে আস্তে করে গরম হচ্ছে। এই যে দেখেন, যতটুকু ধোঁয়া দিছিলাম সম্পূর্ণ কিন্তু চলে গেছে। তো এখন এগুলোকে চেঞ্জ করতে হবে, যেহেতু গরম হচ্ছে এগুলোকে চেঞ্জ করতে হবে। এই যে দেখেন বর্ণীয়তে দেখাচ্ছি, এখানে এই যে দেখেন র্যাম এবং চিপ সিপিইউ এই দুইটাই কিন্তু গরম হচ্ছে। আর এটা কিন্তু খুবই ব্যয়বহুল, কাস্টমার করবে কিনা জানি না, কাস্টমারের সাথে কথা বলতে হবে, তারপরে এই কাজে হাত দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।